এখানেই থাকতাম না। সুন্দরী, সুন্দরী, আরে এই বিল্ডিংটা কালকে ব্লাস্ট করার কথা ছিল তো। আরে অজয়, আজকেই ব্লাস্ট হবার কথা, ঠিক 10টায়। তুমি যে কি করো! আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল। কিন্তু দেখো, প্রথমে আমি আমার সুন্দরীকে খুঁজে নিই, তারপর আপনাদের যা ব্লাস্ট ফ্লাস্ট করার করে নিন। আরে ভাই, তুই এখানে বেড়ালের জন্য এসেছিস? এ যদি সময় মতো না আটকাতো না, তাহলে তোর বডি খুঁজে পাওয়া যেত না। একটা বেড়ালের জন্য মরছে। একটা বেড়াল? একটা বেড়াল তো কি হয়েছে? বেড়ালের জীবন জীবন নয় নাকি? বেড়াল বেড়াল বেড়ালের জন্য মরছি মানে? বেড়াল, সুন্দরী, আমার বাচ্চা, আমার বাচ্চা। ও সুন্দরী, বাবা এসেছে, বাবা, বাবা। শোনো ভাই, এ পাগল হয়ে গেছে। আগে ওর বেড়ালটাকে খুঁজে নিতে দাও, তারপর এই বিল্ডিংটা তুমি উড়িয়ে দিও। হ্যাঁ, সুন্দরী, 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 আমার বাচ্চা কোথায়? বাবা তুমি? বাবা এসেছে। সুন্দরী, সুন্দরী, কোনো ভারী জিনিস দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়েছে। এই বডিটা পুরো স্টিভ হয়ে গেছে। 10-12 ঘন্টা আগে এর মৃত্যু হয়েছে। আচ্ছা, এই বডিটা কে দেখেছিল? লাশটা কিভাবে এলো এখানে? স্যার, কিচ্ছু জানি না। এই লাশ তো আচমকাই পাওয়া গেল। এমনিতেও 10টার সময় আমরা বিল্ডিংটা উড়িয়ে দিতাম। 10টায়? কিন্তু এখনো সেটা হয়নি কেন? স্যার, এর মধ্যেই ভদ্রলোক ভেতরে চলে আসে। কেন? না মানে আমি আমার সুন্দরী মানে আদরের বেড়ালকে খুঁজতে এসেছিলাম, তো এখানে এসে দেখলাম যে মহেন্দ্রবাবুর লাশ। মহেন্দ্রবাবু? তার মানে আপনারা একে চেনেন? স্যার, আমরা অনেক বছর ধরে এই বিল্ডিং এ রয়েছি। 1.5-2 বছর আগে আমরা এই বিল্ডিংটা খালি করে দিলাম রিডেভেলপমেন্টের জন্য। এখন কাজ শুরু হওয়ার সময় এইসব। বিল্ডার কে? স্যার, মহেশ ভাই বিল্ডার। এই মহেন্দ্রকে? এ একজন সিএমসির অফিসার। আমি এর সঙ্গে আগেও 2-1বার দেখা করেছি। আচ্ছা, শেষবারের মতন কখন দেখা হয়েছিল? এই এই 1 সপ্তাহ আগে। আর এই ব্লাস্টের ব্যাপারে কে কে জানতো? বিল্ডিং ব্লাস্ট হতে চলেছিল। শুধু আমরা নয়, আশেপাশের সব লোকজনই জানতো। হ্যাঁ, আমরা সবাইকে নোটিশ পাঠিয়ে দিয়েছিলাম যাতে কোনো বিপদ না হয়। আপনারা এই বডিটা নিয়ে যত হয়রান হচ্ছে, আমরাও ততটাই হয়রান হচ্ছি। আপনাদের অদ্ভুত বলে মনে হয়নি? একজন সিএমসি অফিসার যার সাথে আপনারা 1 সপ্তাহ আগে দেখা করেছিলেন, আর তারই লাশ আপনাদের এই বিল্ডিং এ পাওয়া গেছে, যে বিল্ডিংটা সকাল 10টায় আপনারা ব্লাস্ট করতে যাচ্ছিলেন। এই কাকতালীয় ব্যাপারটা বেশি বলে মনে হচ্ছে না? স্যার, হ্যাঁ, 1 মিনিট স্যার। স্যার, দেখে মনে হচ্ছে খুনি এই যন্ত্রপাতিগুলোর মধ্যেই কোনো একটা দিয়ে খুন করেছে। ও জানতো যে বিল্ডিংটা ব্লাস্ট হতে চলেছে, সেই জন্য যন্ত্রটা লুকোনোর প্রয়োজন মনে করেনি। স্যার, বডি এই গ্যাপটাতে রাখা ছিল, এইখানে ব্লাস্টের পয়েন্টের একদম কাছে। মানে স্যার, যদি ব্লাস্ট হতো তাহলে বডিটা তো চেনার কোনো উপায় থাকতো না। হ্যাঁ স্যার, আর তাই খুনি খুন করে লাশটাকে এখানে লুকিয়ে রেখেছিল ওই ব্লাস্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে। দেখো, এই সমস্ত যন্ত্রপাতিগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সালুকেই বলবে কোন যন্ত্র দিয়ে একে খুন করা হয়েছে। আর অভিজিৎ স্যার, সিএমসি অফিসে যাও আর এই মহেন্দ্রর ব্যাপারে খুব ভালো করে খোঁজ নাও।
এক্সকিউজ মি। লাঞ্চের সময় হয়ে গেছে, এখন 2টোর পরে আসুন। আমরা সিআইডি থেকে মহেন্দ্রর ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। কি সিআইডি? মহেন্দ্র স্যার কি কোনো গন্ডগোল করেছেন? ও তো স্যার আজকে অফিসে আসেননি, কাল থেকেই ছুটিতে আছেন। অ্যাকচুয়ালি আমরা মহেন্দ্রর লাশ পেয়েছি। ওনাকে কেউ খুন করেছে। খুন? কে করেছে? স্যার স্যার আমি জানি এই খুনটা কে করেছে। ওই পিয়ন গত সপ্তাহে ওকে চাকরি থেকে ছাঁটাই করেছিলেন মহেন্দ্রবাবু। এটা হতেই পারে মহেন্দ্রবাবুর খুন ওই করেছে। কেন? ওনার নতুন অ্যাসিস্ট্যান্টও তো হতে পারে। সবাই জানে ও কতটা হিংসে করতো ওনাকে। না, এই কাজটা ওনার মিসেসেরই হবে। মনে হচ্ছে এই মহেন্দ্রবাবুকে সবাই পছন্দ করতো না। কি হচ্ছে এখানে? তোমরা কি সব গল্প করতে এসেছো? হ্যাঁ, চলো। এটা কিভাবে সম্ভব? স্যার আপনি বেঁচে আছেন? এনারা তো বলছিলেন আপনার মার্ডার হয়ে গেছে। মার্ডার? আমার? কি মজা করছো? এক মিনিট। আপনি আপনি কে? আমরা সিআইডি থেকে। সিআইডি? স্যার আমি মহেন্দ্র। মহেন্দ্র? এই মহেন্দ্র নামে কি দুজন লোক ছিল তাহলে? স্যার এইসব কি বলছেন? আমার মার্ডার কি করে হবে? এক মিনিট। আমার মনে হয় যে মহেন্দ্রবাবু কিছু গন্ডগোল হয়েছে। যদি আপনি সিএমসি অফিসার মহেন্দ্র হন তাহলে ইনি কে চেনেন আপনি? আরে এ তো অশোক। এ অশোক তো। অশোক? হ্যাঁ স্যার, এই অশোক সামনের ওটিপি রেস্টুরেন্টে কাজ করে, ওয়েটার ওখানে। ওয়েটার? হ্যাঁ। তাহলে বিল্ডিং এর লোকেরা একে সিএমসি অফিসার মহেন্দ্র কেন বলছিল? এই লোকটা এখানে কাজ করতো? হ্যাঁ স্যার, এখানেই কাজ করতো। আগের সপ্তাহতেই তো আমি একে চাকরি থেকে বের করেছিলাম। কি হয়েছে এর? একে খুন করা হয়েছে। খুন? কিন্তু এখানে তো আগের সপ্তাহ থেকেও আসেনি স্যার। আপনি ওনাকে চাকরি থেকে তাড়িয়েছিলেন কেন? স্যার ও সবার সামনে আমাকে উল্টোপাল্টা বলেছিল স্যার, তাই বার করতে বাধ্য হলাম। এমন কি করেছিল সে? স্যার জানি না স্যার, কিন্তু কিছুদিন ধরেই কিছু না বলেই ও উদাও হয়ে যেত বাইক নিয়ে, তাও আবার ধান্দার সময় স্যার। আর আমি যখন জিজ্ঞেস করলাম আমাকেই উল্টোপাল্টা বললো আমি কাজ করবো না, নিজের কাজ নিজের কাছেই রাখো। তাহলে ও বাইক নিয়ে চলে যেত আর আপনি জানেনও না ও কোথায় যেত? না স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও কখনো আমায় বলেনি। আচ্ছা, ও কি প্রত্যেক দিনই এখান থেকে বেরিয়ে যেত? স্যার প্রত্যেক দিন যেত একই টাইমে, 1টার সময় উদয় হয়ে যেত আর 2টোর সময় ফেরত চলে আসতো। হ্যাঁ স্যার, এই হলো সেই রেস্টুরেন্টটা যেখানে অশোক কাজ করত। প্রত্যেক দিন 1টার সময় বেরিয়ে যেত আর 2টোর সময় চলে আসতো। তার মানে হলো যাওয়া আসা এবং যে কাজের জন্য বেরোতো সেটা করে 1 ঘন্টায় ফিরে আসা। স্যার, যে দিন এই অশোক রেস্টুরেন্ট থেকে উধাও হয়ে গেছিল ওই দিনগুলোর অনেক রিপোর্ট আমরা চেয়েছি, আর ওই রিপোর্ট অনুযায়ী ওই দিনগুলোতে 1টা থেকে 2টোর মধ্যে যে ট্রাফিকের যা পরিস্থিতি ছিল ওই এরিয়াতে, সেই হিসেবে এই পর্যন্ত যেতে পারে। এই পুরো এরিয়াটা 7-8 কিলোমিটারের মধ্যেই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু ওর মোবাইলটা সারাক্ষণ বন্ধই ছিল, তাই ওর লোকেশন পাইনি। স্যার হ্যাঁ স্যার, লোকেশন তো খুঁজে পাইনি, কিন্তু ফোন রেকর্ড থেকে একটা কথা বুঝতে পেরেছি। স্যার এই দেখুন, রেস্টুরেন্ট থেকে বেরোনোর একটু পরে বা বেরোনোর আগে অশোক এই ল্যান্ডলাইন নাম্বারে অনেকবার ফোন করেছিল, 12টা 50 আর 1টা 5। স্যার এই নাম্বারটা ব্যান্ড্রার একটা স্টেশনারি শপের, আর স্টেশন থেকে স্টেশনারি শপে গিয়ে ফেরত আসতে মোটামুটি 45 মিনিট মতন সময় লাগে। সিআইডি, এই ছবিটা ভালো করে দেখুন। এই লোকটাকে আপনি চিনতে পারছেন? না স্যার, না জানি না। আরে ভাই, ভালো করে দেখো। এই লোকটা গত সপ্তাহে তোমার দোকানে 3-4 বার এসেছিল। এবার স্যার এখানে তো অনেক লোক আসা যাওয়া করে, কারোর পেন দরকার হয় তো কারোর প্রিন্ট আউট, আর সবার চেহারা আমি কিভাবে মনে রাখবো? দেখো, কিন্তু 3-4 বার এই দোকানে ফোন করেছিল, আর এখান থেকেও করা হয়েছিল ওকে। স্যার এখান থেকে অনেক লোক ফোন করে থাকে, আর আমিও করি, কিন্তু কাজের জন্য। আচ্ছা ঠিক আছে, কিছু মনে পড়লে আমাদের কিন্তু ফোন করবে। এটা হলো আমার কার্ড। হ্যাঁ স্যার। ওকে ওকে। আরে ভাই, এ অশোক ফোন কেন ধরছে না? ও আর ফোন তুলবেও না। কারণ অশোক মারা গেছে। অশোক?
কে অশোক? সেই যাকে তুমি এক্ষুনি ফোন করছিলে। না, আমি তো চুপ! অ্যাক্টিং করা বন্ধ কর, না হলে কিন্তু তুইও মারা যাবি। বল ব্যাপারটা কি? অশোক এখানে কি করতে আসতো? স্যার আমি সব বলে দেবো। চল বল। তাহলে এই হলো তোর ছোটখাটো ব্যবসা। তুই নকল পাসপোর্ট বানাস, নকল আইডি বানাস। কে? স্যার অশোক আমার পুরনো বন্ধু। ওর একটা নকল আইডি কার্ড আর কিছু নকল কাগজপত্র বানানোর ছিল। মহেন্দ্র আইডি? এই লেটার স্যার, এসব? স্যার আমি কিছু জানি না স্যার, অশোক আমাকে বলেছিল আর আমি সব বানিয়ে দিয়েছি। আমি কিছু জানি না স্যার। এগুলো তো সিএমসির পেপারস স্ট্যাম্পও লাগানো আছে। আশ্চর্য স্যার, আমার এত বছরের অভিজ্ঞতার পরেও আমি বলতে পারি না যে এটা নকল পেপার। আর এটা অনুযায়ী এই যে দুটো বিল্ডিং, সি ব্রিজ আর দেবদর্শন, এই দুটো ফ্রড লাইনে। দেবদর্শন? এটা তো সেই বিল্ডিং যেখানে আমরা অশোকের লাশ পেয়েছি। আচ্ছা, এটার মানেটা কি? ফ্রড লাইন বলতে যেমন ধরুন মাটির নিচে ফাটল আছে, মাটির নিচে বেশ কিছুটা গভীরতায় কিছু প্লেট থাকে। এখন কোনো কারণে ওই সমস্ত প্লেট নিজেদের জায়গা থেকে সরে যায়। যেখানে ওই প্লেট সরে যায় সেখানে ফাটল তৈরি হয়, আর যেখানে ফাটল তৈরি হয় সেখানে ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যায়। আর এইরকম এরিয়াকে আমরা ফ্রড লাইন বলি। তাহলে তো এরকম জায়গায় বিল্ডিং বানানো খুবই বিপজ্জনক। এক্স্যাক্টলি, এইরকম জায়গায় কনস্ট্রাকশন অ্যালাউড নেই। ফ্রড লাইন এরিয়ায় বিল্ডিং কনস্ট্রাকশন বেআইনি। আরে কিন্তু দেবদর্শন বিল্ডিং রিডেভেলপমেন্টের পারমিশন পেলো কি করে? কারণ সেটা ফ্রড লাইনেই নেই। এই পেপারগুলো নকল স্যার। আমাদের কাছে এই শহরের পুরো ফ্রড লাইন এরিয়ার লিস্ট আছে, আর দেবদর্শন ওই লিস্টে নেই। স্যার বিল্ডিং তো অলরেডি রিডেভেলপমেন্টে চলে গেছিল। এখন এই অশোক আমার নকল কাগজ আর আইডি দেখিয়ে এদেরকে ভয় দেখিয়েছিল। আর ওদের কাছ থেকে টাকা পয়সাও নিয়েছে। কিন্তু আমার প্রশ্ন একটাই যে ওই হোটেলে ও তো ওয়েটারে কাজ করতো, তাহলে ও এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারে জানলো কি করে? হ্যাঁ স্যার, অদ্ভুত তো, এই ব্যাপারে তো আমিও জানি না। স্যার আমার মনে হয় আমি জানি যে ও এটা কি করে জানে। এই রেস্টুরেন্ট ওই অফিসের একদম পাশেই আছে, আর স্যার আমরা ওখানে প্রায়ই লাঞ্চ করতে যেতাম। ও কত টাকার অফার দিয়েছে জানেন আপনি? 1.5 কোটি। 1.5 কোটি? কিন্তু একটা কথা, এটা শুধু অর্ডার নয়, এটা পে অর্ডার। লটারির টিকিট এটা, 1.5 কোটির লটারি। তাহলে আপনাদের কথা শুনেই অশোকের মাথায় আইডিয়াটা আসে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, দেবদর্শন বিল্ডিং এর সব লোকেরা আমাদের সব সত্যিটা কেন বলেনি? আরে সোসাইটির মিটিং এর কথাটা একবার ভাবো। আমরা কি করব? মিটিং এ কি আচ্ছা হবে? প্লিজ আপনারা শান্ত হয়ে যান, আপনারা শান্ত হয়ে যান প্লিজ। এবার কি? সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। সলভ হয়ে যাবে মহেশ বাবু। আমি প্রথমেই বলেছিলাম যে এই ঝামেলায় না জড়াতে, কিন্তু তখন আমার কথা কেউ শুনলে না। একে তুই সিএমসি অফিসারকে আমরা ঘুষও দিয়ে দিয়েছিলাম, এখন ওর খুনও হয়ে গেল। বাবা রে, যদি এই চক্করে আমাদের জেল হয়ে যায় তাহলে? আমি প্রথমেই বলেছিলাম তো, এই রিডেভেলপমেন্টের আইডিয়াটা আপনারই তো মহেশ বাবু। তা এসব কি আমি আমার জন্য করছিলাম? আরে ভাঙাচোরা বিল্ডিং এর জায়গায় ভালো ফ্ল্যাট, ভালো বিল্ডিং সবাই পেত। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎই মহেন্দ্র এসে গেল ফ্রড লাইনের অর্ডার নিয়ে। কিন্তু বিশাল আঙ্কেল, প্রথমে আপনি যাই বলে থাকুন, কিন্তু পরে তো আপনি মেনে নিয়েছিলেন। এখন অন্যদের দোষ দিয়ে কি হবে? আর এখন কে জানতো যে এই মার্ডারটা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন এই কেসের তদন্ত সিআইডি করছে। আমি তো বলি আমরা ওদের সাথে দেখা করি, আর যা কিছু সত্যি আছে ওদের সব বলে দিই। হ্যাঁ, ভাবনা চিন্তাটা ভালো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। কি ব্যাপার? আমাদের দেখে মনে হচ্ছে আপনারা কেউই খুশি নন। হ্যাঁ, যাই হোক, কেউ যেন এখানে কিছু বলছিলেন, কি একটা সত্যি কথা, কি সেটা?
দেখুন, এর আগেও আপনারা সবাই চুপ করে থেকে নিজেদের সমস্যা বাড়িয়েছেন। এখনো সময় আছে, সত্যিটা বলে ফেলুন। ওই আমাদের বিল্ডিং এর রিডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গেছিল স্যার, আমরা শিফটও হয়ে গেছিলাম, বিল্ডিং ভাঙবার কাজও শুরু হয়ে গেছিল। তখনই ওই সিএমসি অফিসার মহেন্দ্র এসে গেল ফ্রন্ট লাইনের ডকুমেন্টস নিয়ে, আর বলতে লাগলো এখানে নাকি রিডেভেলপমেন্টের কাজ হতে পারে না। স্যার এবার আপনি বলুন আমরা কি করতাম, আমাদের তো বাড়িও ভাঙা হয়ে গেছিল। স্যার, সব থেকে বেশি ক্ষতি তো আমারই হয়েছে। কাজ শুরু হয়ে গিয়েছিল, আমি টাকাও দিয়ে দিয়েছিলাম। তারপর উনি পরামর্শ দিলেন যে আমাকে 1 কোটি টাকা দাও, আমি চুপ হয়ে যাব। তো এই জন্য ওকে মেরে ওর লাশটা বিল্ডিং এ লুকিয়ে ফেললেন? না, আমরা ওকে মারিনি, উল্টে তো আমরা ওকে 1 কোটি টাকা দিয়ে দিয়েছিলাম। কি টাকা দিয়ে দিয়েছিল? হ্যাঁ, সোসাইটির সব মেম্বাররা 5 লাখ টাকা করে দিয়ে টাকাটা মিটিয়ে দিয়েছিলাম। কতদিন আগে টাকা দিয়েছিলেন? এই কাল রাতেই দিয়েছিলাম, বিল্ডিং ব্লাস্ট করবার আগে। কাল রাতে কে কে গিয়েছিলেন টাকা দেওয়ার জন্য? আমি আর নন্দন গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? ওই দেবদর্শন বিল্ডিং এ স্যার। দেবদর্শন বিল্ডিং এ? কটার সময়? ওই 10টা সাড়ে 10টা। হ্যাঁ, 10:30টার সময়। 10:30টার সময় দেবদর্শন বিল্ডিং এই ও মারা গিয়েছিল। আপনারা ওখানে গিয়েছিলেন টাকা দিতে? দেখুন, আমরা কিছুই করিনি, আমরা কিছু জানি না। আমরা শুধু পয়সা দিয়েছিলাম আর চলে এসেছিলাম। নাকি মেরে টাকা নিয়ে চলে এসেছেন? স্যার, এরকম কিছু না, আমরা কিছুই করিনি। কালকে রাত্রে যখন আপনি ওর সাথে দেখা করেছিলেন, আর কেউ ছিল ওখানে? মহেন্দ্রবাবু এখন এলেন না। সেটাই তো, এতক্ষণে তো চলে আসার কথা। হ্যাঁ, সেটাই তো। কে হাঁচি দিল? কেউ আছে নাকি ওখানে? চলো তো দেখি। আরে দাদা, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে আরে, আপনারই তো অপেক্ষা করছিলাম। এনেছেন এই টাকা? নিন। হ্যাঁ, এই তো পুরো 1 কোটি আছে তো? পুরো 1 কোটি, কোনো টেনশন নেই তো? কোনো টেনশন নেই, আমি সব সামলে নেব। ঠিক হ্যাঁ, আছে, চলো। এবার আপনারা বেরোন। তো ওখানে আরো অন্য কেউ ছিল? স্যার, জানি না, আমরা তো ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। 1 মিনিট, আপনি বিড়ালের আওয়াজ শুনেছিলেন না? ওটাই আমার সুন্দরী, আমার সুন্দরী। যাই হোক, আপনাদের জন্য আরো একটা খারাপ খবর আছে। ও কোনো সিএমসি অফিসার ছিল না, ও ছিল একজন ওয়েটার, অশোক, যে আপনাদের মহেন্দ্র সেজে বোকা বানিয়েছিল। কি? কিন্তু ওই আইডি পেপারস সব নকল ছিল। তাহলে আমাদের টাকা? পাওয়া যায়নি, হয়তো খুনি নিয়ে গেছে। অশোক আপনাদের সঙ্গে চালাকি করেছিল, আর আপনাদের মধ্যে কেউ একজন ওর থেকে অনেক বেশি চালাক ছিল। ওই খুনি আপনাদের মধ্যে কেউ একজন, যে হয়তো এখন এখানেই রয়েছে। এখানে যতগুলো জিনিস আছে না বস, এর মধ্যে কোনোটার দ্বারা অশোকের মৃত্যু হয়নি। ইনফ্যাক্ট কোনো অস্ত্র দিয়েই অশোককে মারা হয়নি। মানে? মানে এইটা দেখো, এই টুকরোটা দেখতে পাচ্ছ? এই ছোট্ট ছোট্ট টুকরোগুলো এর খুলির হাড়ের মধ্যে পাওয়া গেছে। আর এই টুকরোগুলো পাথরের স্যার। পাথরের? মানে খুন পাথর দিয়ে করা হয়েছে। বস, এই অশোক কোথাও দাঁড়িয়েছিল আর খুনি ঠিক এর পেছনে দাঁড়িয়েছিল, আর ও একটা ভারী পাথর দিয়ে ওর মাথায় আঘাত করে, এর খুলির হাড় এখান থেকে ভেঙে যায় আর ওর মৃত্যু হয়ে যায়। কিন্তু ওর এই পিঠের এই দাগগুলো, এগুলো কিসের? এর পিঠে যে চিহ্নগুলো আছে, এটা টেনে নিয়ে যাওয়ার জন্য, সিঁড়ির ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য। হয়তো এ গ্রাউন্ড ফ্লোরে কোথাও ছিল। প্রথমে খুনি একে পাথর দিয়ে খুন করেছে, আর তারপরে টেনে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেছে। বিল্ডিং এর সবাই জানতো যে মহেশ আর নন্দন এই অশোকের সঙ্গেই ওই বিল্ডিং এ দেখা করতে গিয়েছিল, আর এটাও জানতো যে অশোক একাই আসছিল টাকা নেওয়ার জন্য, আর এটাও জানতো এরা বিল্ডিংটা ভাঙতে চলেছে পরের দিন সকালে। খুনি বিল্ডিং এর কমিটি মেম্বারের মধ্যে থেকে বা মহেশ আর নন্দন, এদের মধ্যে থেকেই কেউ হতে পারে, এদের মধ্যে থেকেই কেউ হতে পারে। স্যার, এই বিল্ডিং এর প্রত্যেকে কোথায় কোথায় ছিল তার প্রমাণ ওদের কাছে রয়েছে। আর মার্ডারটা যখন খুব প্ল্যান করে করা হয়েছিল, তাই অ্যালিবাইও আগের থেকে প্ল্যান করে রাখা হয়েছিল। একবার ওই পাথরটার দরকার ছিল যেটা দিয়ে খুন করা হয়েছে। ওই পাথরটা পেলে না, তখন ইনভেস্টিগেশনের সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। স্যার,
ওই বিল্ডিংটায় শুধু ইট আর পাথরই আছে। হ্যাঁ জানি। স্যার এতগুলো পাথরের মধ্যে একটা পাথর খুঁজে বার করা ইম্পসিবল পঙ্কজ, তুমি এটা ভুলো না যে তুমি একজন সিআইডি অফিসার। আর সিআইডি ডিকশনারিতে কোনোদিন ইম্পসিবল শব্দটা ছিল না, আর না কোনোদিনও আসবে, বুঝেছো? ওই বিল্ডিং এর প্রত্যেকটা পাথর দেখো, ভালো করে চেক করো, নিয়ে এসো ওই পাথরটাকে। স্যার এদিকে এসো। স্যার বলো। স্যার কি ব্যাপার, কোনো প্রমাণ পাওয়া গেছে নাকি? ওটাই পাচ্ছি না স্যার। স্যার আমার সুন্দরী, আমার বিড়াল কোথায় হারিয়ে গেছে, বুঝতেই পারছি না কোথায় চলে গেল। ওর আমি ছাড়া কেউ নেই স্যার। স্যার আপনি বড় বড় রহস্যের সমাধান করেন, আমার সুন্দরীকে খুঁজে বার করবেন প্লিজ, প্লিজ স্যার, প্লিজ। আরে ভাই, সিআইডির লোকেদের আর কোনো কাজ নেই তোমার বিড়াল খুঁজবে গিয়ে? চিন্তা করো না, আমরা খুঁজে নিয়ে আসবো তোমার বিড়ালটাকে। ঠিক আছে, পঙ্কজ, স্যার। ফেডরিক, ওনার বিড়ালটাকে খোঁজো। স্যার মানে বিড়াল হ্যাঁ, খুঁজবো? শুধু বিড়াল নয়, ওই পাথরটাকেও খুঁজে বের করো, তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলুন চলুন। ওটা বিড়াল নয়, সুন্দরী, আমার সুন্দরী। স্যার এই বিল্ডিং এর লোকেরা অশোককে সিএমসি অফিসার মনে করেছিল, মহেন্দ্র। তারপর কেউ ওকে খুন করে লাশটাকে লোপাট করার চেষ্টা করে। এটা না ভেবে যে কোনো সিএমসি অফিসারের নিখোঁজ হওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয়। এনকোয়ারি হলে তো সবার আগে সন্দেহটা ওদের উপরই যাবে, কারণ মারা যাওয়ার আগে উনি ওদের বিল্ডিংটা ইনভেস্টিগেট করছিলেন। তাহলে কেউ এত বড় রিস্কটা কেন নিতে যাবে একজন সিএমসি অফিসারকে মার্ডার করার? এখন এত বড় রিস্ক তো সেই নেবে যে জানতো যে এই অশোক সিএমসি অফিসার নয়, অন্য কেউ, একজন ওয়েটার। ওই খুনির অশোকের সত্যিটা জানার জন্য প্রথমে জানতে হবে আসল মহেন্দ্রর ব্যাপারে। আসল মহেন্দ্র মনে করে দেখুন মহেন্দ্রবাবু, কোনো অদ্ভুত ব্যাপার, কেউ দেখা করতে এসেছিল আপনার সঙ্গে, কোনো ফোন এসেছিল আপনার কাছে? হ্যাঁ স্যার, একটা ফোন তো এসেছিল। হ্যালো হ্যালো মহেন্দ্র বাবু, হ্যাঁ বলছি। আপনার সঙ্গে দেখা করার ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি অফিসেই আছি, আপনি চলে আসুন। কিন্তু কে বলছেন? সেটা দেখা করার পরেই বলুন, কিন্তু আমি অফিসে যেতে পারবো না, বাইরে কোথাও দেখা করব। আপনার অফিসের পাশে একটা কফি শপ আছে না, সেখানেই দেখা করা যেতে পারে। কে বলছেন? আর আপনি অফিসে আসবেন না কেন? স্যার কিছু গোপন কথা আছে, ওটা অফিসে বলা ঠিক হবে না। আপনি কিছুক্ষণের জন্য বাইরে আসুন প্লিজ। ঠিক আছে। কফি শপ? কি হয়েছিল ওখানে? ওখানে কিছু নয় স্যার, আমি ওখানে গেলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, কেউ এলো না তো চলে গেলাম। এসেছিল তো অবশ্যই, কিন্তু আসল মহেন্দ্রকে দেখে সামনে আসেনি। খুনি সেই যে আপনাকে ফোন করেছিল, আর হতে পারে যে আপনিও ওকে দেখেছেন। আচ্ছা, এদের মধ্যে ওই দিন কফি শপে কে এসেছিল? না স্যার, এই যতগুলো ছবি দেখালেন এর মধ্যে কেউ নেই স্যার। মহেন্দ্রবাবু, খুনি এদের মধ্যেই কেউ, এদের মধ্যেই। একটু ভালো করে ভেবে বলুন। আচ্ছা ঠিক আছে, রাখছি। আরে স্যার, এই লোকটা, এই যে মহেশ, আপনি শিওর এই লোকটাই ছিল? হ্যাঁ স্যার, আমার পুরো বিশ্বাস এই ছিল।
না 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 না। মহেশ বাবু, মিস্টার মহেশ, মিস্টার মহেশ, বোর্ডটা দেখো তো। মহেশ, মহেশ বাবু, মহেশ বাবু, মহেশ, মহেশ বাবু, মহেশ, কি হয়েছে? পুরবি, অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি। স্যার, মহেশ, কে করেছে? হ্যাঁ হ্যাঁ, কে মেরেছে আপনাকে? মহেশ, ও নো। স্যার, স্যার অ্যাম্বুলেন্স আসছে। কোনো লাভ নেই পুরবি, হি ইজ ডেড। স্যার, স্যার এতদিন আমরা ভাবতাম যে মহেশ বাবুই খুন করছে, কিন্তু এবার উনিই মারা গেলেন। সুন্দরী, বাবা এসেছে। ফ্রেডি স্যার! আরে ফ্রেডি স্যার, 4 বার বিল্ডিংটা ওপর নিচ করলাম, কিন্তু কোথায় গেল? এই, তোমার সুন্দরীকে খুঁজেই পাচ্ছি না আমরা। স্যার, ও আসলে একটু লাজুক আছে, অপরিচিত লোকের সামনে আসে না। আরে যদি তোমার সুন্দরী অচেনা মানুষদের সামনে বেরোই না, তাহলে আমাদের ডাকলে কেন? আরে আপনারা তো সিআইডি। কি হলো? আরে আপনারা যদি হেরে যান তো আমরা কোথায় যাব? আর মহেশ আর নন্দন বলেছিল ওর আওয়াজ এখানেই শুনেছিল। আমার বিশ্বাস আমার সুন্দরী এখানেই আছে। সুন্দরী, কি জঘন্য একটা নাম। হ্যাঁ, না না, খুব সুন্দর নাম। আরে ছাড়ুন তো, খুব খারাপ নাম। আমার এই নামটা একদম পছন্দ না, এই কাজটাও একেবারে পছন্দ না। এই জন্য আমি সিআইডি অফিসার হয়েছিলাম, বিড়াল খোঁজার জন্য। এই পঙ্কজ, দেখ ভাই, সময় খুব খারাপ যাচ্ছে, তাই না? চল খুঁজি গিয়ে। খুঁজবো মানে? কোনো আইডিয়া তো দিন। এমনি এমনি কি করে খুঁজবো? ইঁদুর। ইঁদুর? হ্যাঁ, আমার সুন্দরীর না ইঁদুর ধরার খুব বড় শখ আছে। ইঁদুর দেখালে না এরম ভাবে ঝাঁপিয়ে পড়ে। এর মাঝখানে আবার ইঁদুর কোত্থেকে এলো শুনি একবার। আরে আইডিয়া চলে এলো। ওইটা আইডিয়া? আরে হ্যাঁ, এটা তো সত্যি একটা আইডিয়া। আইডিয়া এসেছে। কি এটা? কি ইঁদুর? এত বড়? বেড়ালটা চাই? চাই 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 চাই। তাহলে ইঁদুর হও। এর সাথে থেকে ইঁদুরও হতে হচ্ছে। হও। হ্যাঁ, সুন্দরী দেখো ইঁদুর এসেছে। ইঁদুর এসেছে, দেখো সুন্দরী। আরে এবার থাম না রে ভাই। সুন্দরী, সুন্দরী, সিআইডি জয় হোক। আমার বাচ্চা বাবা এসেছে। বাচ্চা আমার। থ্যাংক ইউ সিআইডি, আমি সুন্দরীকে পেয়ে গেছি। আরে হ্যাঁ বাবা, যাও। আর এতই যখন ভালোবাসো, বিড়ালটাকে সাবধানে রেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক ও তো আছে। বিড়াল পেয়ে গেল, কিন্তু আমাদের পাথরের কি হবে? ওদিকে এবার এসিপি স্যার বলেছেন পাথর না পেলে যেন ফেরা না হয়। পঙ্কজ, পাথর আমি পেয়ে গেছি। পেয়ে গেছেন? যাওয়ার সময় বিড়ালটাই পাথরটা দিয়ে গেছে। কোথায়? ওই দেখ, যেই পাথরটায় ওই বিড়ালটা বসেছিল তার গায়ে রক্ত লেগে। মানে ফ্রেডি স্যার,
আমরা দুজন মিলে মার্ডার ওয়েপন খুঁজে বার করেছি। আরে তো দারুণ ব্যাপার। এই পাথরটা দিয়েই খুন করা হয়েছে। কিন্তু একটা প্রবলেম আছে স্যার, আমরা এর থেকে ফিঙ্গারপ্রিন্টস পাইনি। কি সারিকা দেবী, আপনিও যদি এরকম বলেন তাহলে আচ্ছা, এরকম যদি হয় তাহলে তো আমরা খুনি অবধি কোনোদিন পৌঁছতেই পারবো না স্যার। মানে স্যার আমাদের এত পরিশ্রম বেকার গেল? সারা রাত এই প্রমাণটা খুঁজে বার করলাম আর না সেটা না পঙ্কজ, পরিশ্রম কখনো বেকার যায় না, কিছু না কিছু লাভ হয়ই। এই পাথর থেকে আঙুলের ছাপ পাওয়া যায়নি বটে, কিন্তু তবুও কিছু একটা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এর থেকে পাওয়া গেছে অশ্রু আর নাক থেকে বেরোনো মিউকাস, নাকের জল। হ্যাঁ, তাতে? কিন্তু বস, প্রবলেম হচ্ছে এইটা যে এই দুটো থেকেই ডিএনএ পাওয়া সম্ভব নয়। কিন্তু তাহলে ডক্টর সালুখে এ থেকে প্রমাণ কি হবে? নাকের জল, চোখের জল। হাঁচি, ফ্রেডি হাঁচি। এতক্ষণে তো চলে আসার কথা। কে হাঁচি দিল? কেউ আছে নাকি ওখানে? নন্দন আর মহেশ বলেছিল কেউ ছিল ওখানে ওই রাতে, যে হাত ছিল। তার মানে খুনির সর্দি হয়েছিল। কিন্তু স্যার, যখন আমাদের সাথে দেখা হয়েছিল তখন কারোরই সর্দি কাশি ছিল না। স্যার যেদিন খুন হয়েছিল সেদিন ওখানে অশোক আর খুনিই ছিল, আর একটা বিড়াল ছিল। বিড়ালটা যদি কথা বলতে পারতো আমাদের কেসটাই সলভ হয়ে যেত। কথা বলবে, এবার বিড়াল কথা বলবে। বিড়াল? বেড়াল কথা বলতে পারে? কি কথা বলা কুকুরের ব্যাপারে তো শুনেছিলাম, কিন্তু কথা বলা বিড়াল? এ কি মজা করছেন আপনি? একটা বিড়াল খুনির ব্যাপারে কি বলতে পারে? বলবে বিশাল বাবু, বিড়ালই এবার খুনির ব্যাপারে কথা বলবে। ব্যাস একটু ধৈর্য ধরুন, সব বলে দেবে বিড়ালে। এই হলো সেই বিড়ালটা যে খুনিকে চেনে। আপনাদের একটা কাজ করতে হবে, বিড়ালের চোখে চোখ রেখে দেখতে হবে, আর খুনিকে সেটাই বিড়ালই বলে দেবে। এরকম কি করে হতে পারে? কি সব বলছেন? এক মিনিট, যা বলা হয়েছে আপনারা তাই করুন, বুঝেছেন? আপনি যান, কিন্তু যা বলছি তাই করুন, যান যান। কি হলো ফেডরিক, কিছু বলছে? বিড়াল কিছু বললো? না স্যার। আপনি আসুন। স্যার বিড়াল তো কথা বলা বন্ধ করে দিয়েছে। চলে যান। এটা আপনার বিড়াল না? একবার দেখুন গিয়ে, আপনাকে যদি কিছু বলে। স্যার একটা আবেদন ছিল, বেড়াল বলবেন না, আমার সুন্দরী, আমার বাচ্চাও, প্লিজ। আরে যান না, দেখুন না কিছু বলে কিনা, যান। সুন্দরী, বাবা এসেছে। কিটি 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 কিটি। হ্যাঁ, এবার আপনি চলে যান। তাহলে বিশাল বাবু, হ্যাঁ এবারে আপনার পালা। ঠিক আছে। কি ব্যাপার বিশাল বাবু, বলে দিল তো বিড়াল যে খুনি কে? ওই রাতে আপনার সঙ্গে এই বিড়ালটাও ছিল, তাই না? কি বিশাল বাবু, আপনার আবার বিড়ালে অ্যালার্জি আছে তাই না? আর এই জন্য আপনার চোখ থেকে নাক থেকে জল পড়ে যখন বিড়াল আশেপাশে থাকে।
আর ওই রাতেও ওই বিড়ালটা ওখানে ছিল, এর সুন্দরী, আর সেই জন্য আপনার চোখ আর নাক দিয়ে জল বেরিয়ে আসে, আর তখনই জল আপনার হাত দিয়ে ওই পাথরের মধ্যে লাগে, যে পাথর দিয়ে আপনি অশোককে মেরেছেন। হাঁচিটাও আপনারই ছিল, আপনার। তো বিশালবাবু বিড়াল তো বলে দিয়েছে, আপনি বলবেন নাকি আমাদের আবার কষ্ট করতে হবে? আমি ঘুষ দিতে চাইছিলাম না, কিন্তু সবাই মিলে আমার উপর জোর করছিল। শেষে ওদের কথা আমাকে মানতে হয়। এরপর আমি মহেশবাবুকে বললাম যে আর একবার অনুরোধ করি মহিন্দারকে, যদি কিছু টাকা কম করে। আমরা মহেন্দারকে ফোন করলাম, কিন্তু ও ফোন ধরল না। এরপর আমি সিএমসি অফিসে মহেন্দারকে ফোন করলাম এবং অনুরোধ করলাম ও আমাদের সঙ্গে কফি শপে দেখা করুক। আমি আর মহেশ ভাই ওর জন্য অপেক্ষা করলাম, কিন্তু মহেন্দার এলো না। এই মহেন্দ্রবাবু এখন এলেন না? অনেক দেরি করে দিল। এক মিনিট বিশালবাবু। হ্যালো, হ্যাঁ আরে মহেন্দ্রবাবু এখানে? সিএমসি অফিসে কাজ নেই নাকি? আরে কাজ তো অনেক আছে। একজন ফোন করে ডাকলো আমাকে এখানে দেখা করার জন্য। আধ ঘন্টা ধরে বসে আছি, এলোই না। কি করব? আর ওই দিন আমার সঙ্গে দেখা হলো আসল মহেন্দারের। আমার মনে হলো এর মধ্যে কোনো রহস্য আছে, কিছু তো আছেই আছে। আমি কাজে জড়িয়ে দিয়ে মহেশ ভাইকে ওখান থেকে সরিয়ে দিলাম। বিশালবাবু, মহেন্দ্রবাবু এখনো আসেননি? না, তুমি এক কাজ করো, তুমি তোমার বাকি কাজগুলো সারো। আমি সিএমসি অফিসে গিয়ে মহেন্দারের ব্যাপারটা দেখছি। আচ্ছা, তুমি আচ্ছা, যাও। ঠিক আছে। এরপর আমি সিএমসি অফিসে ক্রস চেক করতে গেলাম এবং ওখানে গিয়ে আমি জানতে পারলাম আসল মহেন্দার তো অন্য কেউ। এরপর আমি নকল মহেন্দারকে ফোন করলাম আর ওকে কফি শপে ডাকলাম। মিস্টার মহেন্দ্র, 1 কোটি অনেক বেশি হয়ে যাচ্ছে, কিছু কম করুন। দেখুন, আমি কিচ্ছু জানি না, আমার পুরো 1 কোটি টাকাই চাই, নয়তো আমি রিডেভেলপমেন্ট আটকে দেব। আচ্ছা ঠিক আছে, আমি সোসাইটির মেম্বারদের সাথে কথা বলছি। ঠিক আছে, আপনি কথা বলে নিন, যখনই আপনার হয়ে যাবে আমাকে ইনফর্ম করে দেবেন। ঠিক আছে, কিন্তু আমি ওর পিছু নিলাম এটা জানার জন্য যে আসলে ও কে। তো আমি জানতে পারলাম যে ও অশোক নামের একজন ওয়েটার, যে আমাদের ঠকাচ্ছে এবং আমরা সবাই ঠকছি। আমার খুব রাগ হলো এবং ওর সাথে একটা আইডিয়াও এলো, আর আমি প্ল্যান বানালাম। আরে দাদা, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে আরে আপনারই তো অপেক্ষা করছিলাম। এনেছেন টাকা? কোনো টেনশন নেই তো? কোনো টেনশন নেই, আমি সব সামলে নেব। ঠিক আছে, এবার আপনারা বেরোন। আসুন নন্দনবাবু। তো ভেবেছিলেন সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। অশোককে মারলেন আর নিজের সব টাকা আত্মসাৎ করলেন। মহেশকেও মেরে দিলেন, যাতে ও আমাদের কফি শপের কথাটা না বলতে পারে। প্ল্যানটা তো আপনার খুব ভালো ছিল বিশাল বাবু, খুব ভালো প্ল্যান ছিল, কিন্তু কি করবেন? সুন্দরী সুন্দরী সব কিছু। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কিছু করিনি। পিছনে সরে যাও বলছি, না হলে শেষ করে দেবো ওকে আমি। না না, যাও, পিছনে সরে যাও। বিড়াল ইঁদুরের দৌড় অনেক হয়ে গেছে, আর না, এবার সেটাই হবে যেটা আমি চাইবো। দেখো, আমরা কিন্তু এখানে কোনো খুন খারাপি চাই না, বুঝতে পেরেছো? তুমি কিন্তু এটা ভেবো না কাউকে মেরে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে। তোমার জন্য এটাই ভালো হবে, তুমি বন্দুকটা নামাও। আমরা কোনো একটা উপায় বের করছি। উপায়? উপায়? যদি তোমরা সত্যিই চাও যেখানে খুন খারাপি না হোক, তাহলে আমাদের জন্য একটা হেলিকপ্টার পাঠাও। 20 মিনিটের মধ্যে যেন হেলিকপ্টারটা এখানে চলে আসে। আরে হেলিকপ্টার কি ট্রাক নাকি যে 20 মিনিটের মধ্যে চলে আসবে? আমি জানি না কতক্ষণ সময় লাগবে। ভেবে দেখো, যদি 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার এখানে না আসে, তাহলে তারপর প্রত্যেক 5 মিনিটে এখানে একজন করে প্যাসেঞ্জারের লাশ আমি ফেলবো। না, কাউকে কোনো ক্ষতি করবে না। আমি চেষ্টা করছি।
আমি হেলিকপ্টারের ব্যবস্থা করছি, কারোর কোনো ক্ষতি করবে না। তাড়াতাড়ি শুধু 20 মিনিট। চল। কুড়ি মিনিটের মধ্যে হেলিকপ্টার চলে আসবে, রেডি হয়ে থাকিস। হেলিকপ্টার, তুই বাচ্চা আছিস রে, বাচ্চা এখনো তুই। আমি বলছি আমাকে হ্যান্ডেল করতে দে, আমি ঠিক তোদেরকে ম্যানেজ করে বের করে দেবো। এই সিআইডির লোকগুলো না পাগলা কুত্তার মতন মারে রে মাঝ রাস্তায়, কখনো বিশ্বাস করতে নেই এদের, বুঝলি? কাটা মাছের মতো ছটফট করছিস, কিন্তু এখনো দম আছে তোর মধ্যে। হ্যাঁ, সব দম বের করে দি। কর 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 কর, গুলি কর গুলি কর গুলি কর। কি কথা বলছিস? তুই তো ঠকিয়ে আমাকে পিছন থেকে পেটে গুলি করেছিস। মার না, দম থাকলে মার না। পেটে মেরেছিলাম না, এবার মাথার খুলি উড়িয়ে দেবো তোর। হ্যাঁ, করবো করবো, হ্যাঁ গুলি করবো, করি গুলি মারবো, কিন্তু এত সহজে মারবো না তোকে আমি। চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকে। আর 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার পৌঁছে যাবে এখানে। যদি 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার না আসে তাহলে কি করব? হ্যাঁ, তাহলে 20 মিনিট পরে প্রত্যেক 5 মিনিটে এদের মধ্যে থেকে একজন করে মরবে। একদম চুপ করো তোমরা। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, কি খবর? স্যার ও পাগল হয়ে গেছে, 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার চাইছে, না হলে প্রতি 5 মিনিটের মধ্যে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে মেরে ফেলবে। কি হেলিকপ্টার চাইছে? একটা কাজ করো, হেলিকপ্টার ডাকো, ওদের দিয়ে দাও। এটাই সুযোগ, ওদের হাত থেকে নিরীহ লোকেদের বাঁচানোর সুযোগ। দিয়ে দাও। ইয়েস স্যার। হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। আগে হ্যাঁ, 20 মিনিটের মধ্যে আমার হেলিকপ্টার চাই, 20 মিনিটের মধ্যে। হ্যাঁ। হ্যালো কাভিন, কাভিন আমার কথা শুনতে পাচ্ছ কাভিন? হ্যালো কাভিন। হ্যালো কাভিন। জানি না কাভিন ঠিক আছে নাকি নেই, ওর সঙ্গে কন্ট্যাক্ট হওয়াটা খুব দরকার, না হলে প্ল্যানটা এগোবো কি করে? স্যার, হয়তো ওনার ইয়ারফোন সিগন্যাল পাচ্ছে না। জানি না কি হচ্ছে। কাভিন, কাভিন অভিজিৎ বলছি। কাভিন, কাভিন আমার কথা শুনতে পাচ্ছ কাভিন? কাভিন। হ্যালো কাভিন। ইয়েস স্যার। কাভিন, কাভিন তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো কাভিন? আমি ঠিক আছি স্যার। কাভিন একটা প্ল্যান আছে। শুনছি স্যার, বলুন। আমার কথা মন দিয়ে শোনো, টাইম এসে গেছে ওদের ব্যান্ড বাজানোর।
হেলিকপ্টার এসে গেছে। চল সবাইকে দাঁড় করা এখানে, নামা এদেরকে বাস থেকে। চল। আমার কথা শোন, আমি বলছি তুই এখনো ভুল করছিস। মরবি সব কটা, নিজেও মরবি, বাকিদের মেরে ফেলবি। আমি যেটা বলছি সেটা কর, কথাটা বোঝ, না হলে মরবি। কি ভাবছিস তুই, পাগল নাকি আমি? হ্যাঁ, এই গেমে নতুন নাকি আমি? হ্যাঁ, এই যে 16 জনকে দেখতে পাচ্ছিস, এই 16 জন হচ্ছে আমাদের টিকিট, আমাদের সেফটির টিকিট, বুঝলি? এবার তুই চুপ করে থাক। যদি বেঁচে থাকতে চাস তাহলে আমাদের সঙ্গে চল, আর যদি তুই নিজে থেকে মরতে চাস নিশ্চিন্তে তাহলে এখানেই বসে থাক। হ্যাঁ, এবার দেখ কি করতে চাস তুই। এই বান্টি রকি, চল সবাইকে নিচে নামা, সবাইকে নামা, তাড়াতাড়ি হাত ছাড়। তাড়াতাড়ি কর। এই চল বাইরে বেরো, সবাই বেরো, বাইরে বেরো, এক এক করে সবাই বাইরে বেরো। অভিজিৎ, নিরীহ যাত্রীরা আছে আর ছোট বাচ্চারা রয়েছে, দেখো এদের যেন কিছু না হয়। হ্যাঁ, এগিয়ে চলো, চলো চলো তাড়াতাড়ি, একে একে। যখনই গুলি চলবে সবাই ঝুঁকে যাবে বা শুয়ে পড়বে সবাই। চলো, কোনো নাটক নয়, বন্দুক নিচে, বন্দুক নামাও। কাবিন, ডেড বডিগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে স্যার। হ্যাঁ, নির্দোষ লোকগুলো বেঁচে গেছে, না হলে অনেক রক্তারক্তি হতো স্যার। চলো। ইয়েস স্যার। মাই গড স্যার, বস,
ইয়েস রে। স্যার এই দেখুন, এই 4 জনের ছবি আমি কাবার্ডে পেলাম। মনে হচ্ছে এই 4 জনকে আমি কোথাও দেখেছি। কোথায়? সেটাই তো ভাবছি, এই 4 জনকে আমি কোথায় দেখেছি। এই 4 জন তো ওই বাসে প্যাসেঞ্জার ছিল যেটাকে হাইজ্যাক করা হয়েছিল। কি? এসবের কি মানে হতে পারে? স্যার এই ছবিগুলো এখানে থাকা অনেক কিছু ইঙ্গিত করছে। হ্যাঁ সচিন, কি? মাই গড, ঠিক আছে, ওই 4 জনের ফটো পাঠিয়ে দাও। হ্যাঁ কি হলো স্যার? ওই যে এই ব্যাংক ডাকাতির সঙ্গে যে যুক্ত আছে না, তার ঘর থেকে 4 জন কয়েদির ফটো পাওয়া গেছে। ওই 4 জন কয়েকদিন আগেই জেল থেকে পালিয়েছে, আর এই বাসেরই প্যাসেঞ্জার ছিল ওরা। এই বাসে? হ্যাঁ, লেটস গো। গড, এদিকে এসো তাড়াতাড়ি। এই 4 জন প্যাসেঞ্জারকে দেখেছো? এরা 4 জনই কিন্তু কয়েদি। স্যার এইমাত্র তো এখানেই ছিল। হ্যাঁ, কিন্তু গেল কোথায়? এক কাজ করো, ছড়িয়ে পড়ো আর খোঁজো ওদের। হ্যাঁ অভিজিৎ, এই পুরো প্ল্যানটা করা হয়েছিল এই 4 জনকে দেশের বাইরে পাঠানো। ব্যাংক রবারির বাহানায় বাসটাকে হাইজ্যাক করা সবই নাটক। প্যাসেঞ্জারদের সঙ্গে মিশে বেরিয়ে গেছে। হ্যাঁ, বেরিয়ে তো গেছে, কিন্তু কতক্ষণ আর কত দূর অবধি? তোমাদের এখানে পুরো নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছি। একটু ভাবো, যদি ওরা জানতো যে 4 জন ফেরার কয়েদিকে ওরা পুলিশের হাত থেকে বাঁচাচ্ছে, তাহলে কেউ বাঁচতে না। আরে দারুণ প্ল্যানটা ছিল, একদম সলিড। আর সব থেকে বড় কথা হলো, যেমনি প্ল্যান তেমনি রেজাল্ট। এতে তোমাদের পরিশ্রমটা অনেকটাই বেশি। এর পুরস্কার তোমাদের অবশ্যই পাওয়া উচিত। আর সিআইডির লোকেরা তো এখন হয়তো গোল গোল ঘুরছে। ওরা হয়তো স্বপ্নেও কোনোদিনও ভাবেনি যে ওদেরকে ওইভাবে বোকা বানাবে। নিজেকে খুব চালাক মনে করেছিলে?
সিআইডি কে চ্যালেঞ্জ? হ্যাঁ, অনেক বড় প্ল্যান করেছিলে আমাদেরকে ফাঁসানোর জন্য, এইটা ভেবে যে তোমরা চারজন দেশের বাইরে চলে যাবে আর পুলিশ এখানে তোমাদের খুঁজতেই থাকবে কি? এই জন্য খুব বুদ্ধি করে তোমরা বাসের প্যাসেঞ্জারদের মধ্যে মিশে গেছিলে। আর চোখে ধুলো দেওয়ার জন্য অঙ্গদ আর চিন্টুকে লোভ দেখিয়ে ব্যাংক লুটতে পাঠিয়ে দিলে। আর তারপর ওই গাড়িটাকে টো করে নিয়ে গেলে আর ওই ব্যাংক ডাকাতগুলোকে এমন পরিস্থিতিতে ফেললে যাতে ওরা ওই বাসেই যেতে বাধ্য হয়। হ্যাঁ, ওই চারজনকে বাসে ওঠার জন্য রাজি করালে কি করে তোমরা? স্যার আমি অঙ্গদকে এই প্ল্যানের ব্যাপারে বলেছিলাম, কিন্তু ওকে তুমি এটা বলনি যে এই প্ল্যানে ওর প্রাণও যেতে পারে। একটা ব্যাংক ডাকাতি করেছো, বিএসটি বাস হাইজ্যাক করেছো, যেখানে নিরীহ মানুষ ছিল তাদেরও কিডন্যাপ করেছিলে, তাছাড়াও একটা খুন করেছো। এই অপরাধ একজন দেশদ্রোহী করতে পারে। তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। স্যার প্লিজ প্লিজ স্যার, নিয়ে যাও একে। চল ওঠ। Good job. Welcome to CID. Thank you, sir. Well done and welcome. Thank you, sir. Let's go. একটা কথা বলুন, যখন আপনি ভিতরে আসেন তখন এখানে আপনি কাউকে দেখেননি? দেখেছি স্যার, হ্যাঁ। এদের সবাইকে। তখন থেকে সবাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। না না, আমি কোনো স্টাফদের কথা বলছি না, আমি ডাকাতদের কথা বলছি। স্যার ওদের মধ্যে কাউকে দেখিনি আমি এখানে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটাই তো আশ্চর্য ব্যাপার, সব স্টাফ অজ্ঞান হয়ে গেছে। ডাকাতরা দিনে দুপুরে ডাকাতি করে আর পালিয়ে যায়। আরে আপনি বসুন না, আপনি চা কফি জল কিছু খাবেন? না আনাবো? স্যার, ওসবের কোনো দরকার নেই। থ্যাংক ইউ। বসুন, আসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে। স্যার। হ্যাঁ স্যার, ভেতরে ক্যাশ নেই। সেটা তো হবেই। দেখি চলো সিসিটিভি ফুটেজে কি দেখা যায়। স্যার, হ্যাঁ স্যার সিসিটিভি ক্যামেরার ফুটেজ উধাও। ওই রেকর্ডেড চিপ ডাকাতরা নিজেদের সাথে নিয়ে গেছে। শুধু তাই নয়, কন্ট্রোল রুমের গার্ড এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। বাহ বাহ বাহ, সিসিটিভি ফুটেজ উধাও, চিপটা ডাকাতরা নিয়ে যায়, এটার একটাই কারণ, পুরো প্ল্যানিং করে ব্যাংক ডাকাতি করে। আচ্ছা, সেফ ডিপোজিট লকারের কি অবস্থা? স্যার পঙ্কজ গেছে চেক করতে। আচ্ছা সচিন, ব্যাংক তো সবেমাত্র খুলেছে, তার মানে ব্যাংকে কাস্টমার থাকার কথা, কিন্তু এখানে এখানে তো শুধুমাত্র স্টাফরাই রয়েছে। আর স্যার প্রচুর চেক ডিপোজিট হয়েছে। তার মানে হলো সচিন, এখানে কাস্টমার ছিল। যদি কাস্টমার ছিল তাহলে তারা গেল কোথায়? বস বস, এদের সবার চোখই একইভাবে জুড়ে আছে, যেন সবাই একই রকম নেশা করেছে। দেখো সালুকে, এখানে প্রত্যেকের শরীরে বিষ বা যাই হোক কিছু, সেগুলো গেল কি করে? সেটাই তো। হ্যাঁ স্যার, এই ব্যাপারটা তো বুঝতেই পারছি না। এরকম কেস তো প্রথমবার দেখছি। এখানে প্রত্যেককে একই সময়ে একইভাবে কিভাবে অজ্ঞান করলো? স্যার হতে পারে এনারা সবাই এমন কিছু খেয়েছেন বা পান করেছেন যাতে অজ্ঞান করার ওষুধ মেশানো ছিল। স্যার গ্যাস প্রয়োগ করা হয়নি তো? না সচিন, গ্যাস হতে পারে না। যদি গ্যাস হতো তাহলে এখনো আমরা গ্যাসের স্মেল পেতাম। আর তাছাড়া উনিও তো অজ্ঞান হয়ে যেতে পারতেন। স্যার। হ্যাঁ স্যার, ওয়াল্ট লক, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে। ভল্টের ভেতর থেকে আওয়াজ আসছে? হ্যাঁ স্যার। ভল্টের চাবি খোঁজো।
দেখুন, ভয় পাবেন না, আমরা সবাই সিআইডির লোক, সবাইকে বের করবো। সাবধানে, তোমরা সবাই এনাদের বের করে ফেলো। সাবধানে। পুরোটাই ফাঁকা করে দিয়েছে, একটা টাকা পর্যন্ত রাখেনি। কিন্তু এটা ভুলে গেছে ওরা যে অন্যদিকে সিআইডি আছে, ভুলে গেছে যে উল্টো দিকে সিআইডি আছে। ওই ডাকাতরা জানে না যে ওরা কত বড় ভুল করেছে। তার মানে ব্যাংক ডাকাতি করতে এসেছিল 3টে লোক, 3 জন। হ্যাঁ স্যার, 3টে লোক ছিল। আচ্ছা, এই 3 জনের চেহারা তুমি কাছ থেকে দেখেছিলে? হ্যাঁ স্যার। তার মানে ওরা 3 জন কোনো মুখোশ পরেনি। তাহলে তুমি ওদেরকে চিনতে পারবে, তাই তো? খুব সহজেই স্যার। স্যার, তার মানে ওদের পরিচয় ফাঁস হওয়ার ভয় ছিল না। আকাশ, বলো কি ছিল সেই চিঠিতে, যে চিঠিটা পড়ে শীতল অজ্ঞান হয়ে গিয়েছিল? কিছু না স্যার। আমি জিজ্ঞেস করছি কি ছিল ওই চিঠিতে? স্যার, আমি ওকে শুধু সিনেমায় যেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, ও সত্যি কথা বলছে। কোথায় সেই চিঠি? ক্যাবিনে আছে। যাও নিয়ে এসো। সালুখে, একটা কথা বলুন, কি খেয়েছিলেন আপনারা আজকে সকালে? স্যার, আমরা সবাই সকালে প্যাড়া খেয়েছিলাম। প্যাড়া খেয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনারা সবাই প্যাড়া খেয়েছেন? হ্যাঁ স্যার। আর কিসের আনন্দে যদি আমাদের একটু বলেন? স্যার, ওই মনোহর নামে একজন আমাদের ক্যান্টিনে কাজ করে, ওর মেয়ে হয়েছে, সেই আনন্দে আমাদের সবাইকেও মিষ্টি খাইয়েছে। আচ্ছা পঙ্কজ, ওই মনোহরকে নিয়ে এসো। দেখো কিছু প্যাড়া এখনো আছে, সেগুলো নিয়ে এসো, খেয়ে ফেলো না। আসুন আসুন। অদ্ভুত ব্যাপার, এই চিঠিতে তো কিছুই নেই। মনোহর, মনোহর এখানেই ছিল? এখানেই তো ছিল। ও নো, এ তো বেঁচে আছে। এক্সকিউজ মি, সরুন সরুন সরুন। স্যার, স্যার, মনোহর জ্ঞান হারিয়েছে আর প্যারাও পড়ে রয়েছে। প্যাড়াগুলো পড়ে রয়েছে আর মনোহর অজ্ঞান? মনোহর কি ওই প্যাড়াগুলো খেয়েছিল নাকি নাটক করছে অজ্ঞান হওয়ার? শালুকা, একটা কাজ করো, প্যাড়াগুলো চেক করো, দেখো ওর মধ্যে কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলো। চলুন স্যার। মনোহর, প্যাড়া। স্যার, হ্যাঁ, একটা বিষয় বুঝতে পারছি না। কি? কাস্টমাররা বলছেন যে ডাকাত দল এই ব্যাংকে 10:15 এসেছিল, আর এই পুরো সময়টায় অমৃতা দেবী এই গেটের বাইরেই ছিলেন। তাহলে এই ডাকাতেরা এখান থেকে বেরোলো কোন দিক দিয়ে? অন্য কোনো রাস্তা দিয়ে। শ্রেয়া, ওরা অন্য কোনো রাস্তা দিয়ে পালিয়েছে। খুঁজে দেখতে হবে সেই রাস্তাটা কোনটা। ব্যাংকের পিছনের রাস্তা এটাই, আর এখান দিয়েই পালিয়েছে। আর স্যার, ওদের পালাতে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ, আর তাছাড়া ওরা নিশ্চয়ই হেঁটে হেঁটে যাবে না? হ্যাঁ, গাড়ি তো থাকবেই। ওদের কোনো না কোনো লোক এখানে ছিল ওদের সাহায্য করার জন্য। দেখি পানাওয়ালা কি বলে। এই যে শোনো। আরে অত শোনার সময় নেই, দেখছেন না আমি কাজ করছি। আমরা সিআইডির লোক।
স্যার আমার কাছে সব কিছু আছে, লাইসেন্স আছে, সব পেপার আছে। ঠিক সময়ে দোকান খুলি আর ঠিক সময়ে দোকান বন্ধ করে ফালতু দিই। কথা একদম বলবে না, বুঝেছো? যা প্রশ্ন করছি তার উত্তর দেবে, বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে বলো, আজকে সকালে 10:30 নাগাদ তুমি এখানে 3টে লোককে পালাতে দেখেছো? 3টে লোক? হ্যাঁ স্যার, 3টে লোককে আমি দেখেছিলাম স্যার। আরে হ্যাঁ ঠিক আছে, নো পার্কিং এ গাড়ি রেখেছি তো কি হয়েছে? আমি টাকা দিচ্ছি তো। এসে নিয়ে যাবি গাড়ি। আরে স্যার কথা শুনুন তো, আরে স্যার, আরে যা নিতে হয় নিন না। আরে গাড়িটা নিয়ে চলে গেল। কি হয়েছে? আরে ভাই ভাই ওটা তুলে নিয়ে গেল। তোকে বলেছিলাম আমি গাড়িতে থাকতে। ভাই 2 মিনিটের জন্য গিয়েছিলাম। তবে তো রকি, একটাও কাজ তুই ঠিক করে করতে পারিস না। গাড়ির ভিতর বসে থাকতে পারিস না? হ্যাঁ, এবার করবোটা কি? আরে ট্যাক্সি, অটো, রিক্সা যাবাবি, থামা। চল চল চল। আরে আরে এই গাড়ি দাঁড়াও, দাঁড়াও না। আরে দাঁড়াও। শোন 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 শোন, আরে শোন, ওই যে দাঁড়া বাসটা না। আছে, ওতে উঠবো আমরা। ওতে উঠবো, চল উঠে যাবো। চল চল চল। এই চলে। তার মানে ওই ডাকাতরা বাসে করে পালালো? তাহলে তো স্যার ওরা ওই বাসটাকে হাইজ্যাক করে নিয়েছে। আর তার মানে বাসে যত প্যাসেঞ্জার ছিল সবাইকে হাইজ্যাক করেছে। অকারণে নিরীহ লোকগুলো জড়িয়ে গেল। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি ওই বাসের নাম্বারটা নোট করেছিলে? কোন রুটের বাস ছিল? না স্যার, আমি বাসের নাম্বারটা দেখিনি। আরে রোজ যে বাসটা এখান দিয়ে যায়। না স্যার। হ্যাঁ পঙ্কজ। কি? ওকে থ্যাঙ্কস স্যার। হ্যাঁ। ডক্টর সালুংকে জানিয়েছেন যে ব্যাংকে যে সবাই প্যারাগুলো খেয়েছিল তাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। দ্যাটস ইট। ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ওই প্যারাতে। পুরো পুরো প্ল্যান করেছিল এই ব্যাংক ডাকাতির জন্য। প্রথমে ব্যাংকের লোকদের অজ্ঞান করলো, তারপরে ব্যাংক ডাকাতি করলো, টাকা পয়সা নিয়ে পালালো। ওদের নিজেদের গাড়িতে যাওয়ার ছিল, কিন্তু ট্রাফিক পুলিশ ওদের গাড়ি তুলে নিয়ে যায়, তাই বিএসটি বাসে চাপে। বিএসটি বাসকে হাইজ্যাক করেছে ওরা। খোঁজ নিয়ে দেখতে হবে সেটা কোন বাস ছিল, কোন বাস ছিল কোন রুটে। আর ট্রাফিক পুলিশের কাছে জানতে হবে এই এলাকা থেকে ওরা কোন গাড়ি তুলেছে। টিকিট 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 টিকিট। এটা কি মালহাট যাবে? আরে বাসের নাম্বার দেখে উঠতে হয় তো। দিন, পরিষ্কার করে নাম্বার লেখা আছে, আপনারা দেখতেই পান না? আরে ইংলিশ হিন্দি পরিষ্কার করে লেখা আছে। টিকিট 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 টিকিট। একটা টিকিট দিন তো। আরে ম্যাডাম কোথায় যাবেন? মালাড চিঞ্চোলি বন্দর। আরে এই কি ম্যাডাম, 100 টাকার নোট দিচ্ছেন, খুচরো দিন 8 টাকা। আরে খুচরো থাকলে নোট কেন দিতাম? আমি সেটা কি করে জানবো? আমি এখন কোথায় আনতে যাব? আর আমি কোথায় যাব? এই বাসের প্যাসেঞ্জারদের থেকে চাইবো? এত বড় ব্যাগ নিয়ে ঘুরছো আর এতে 100 টাকার খুচরো রাখতে পারো না? দাও দাও, আমার টিকিট দাও। কি ম্যাডাম, কত কথা বলছেন আপনি, মাথা খারাপ করছেন। দিন আমাকে। দেখুন আজকে আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু কাল থেকে যদি বাসে খুচরো না নিয়ে ওঠেন টিকিট দিতে পারবো না। আমিও দেখবো খুচরো কি করে না দাও, টিকিট কি করে না দাও, আমিও দেখে নেবো কালকে, বুঝলে? হিরো, স্টানবাজি কেন করছিস রে? এদিক দিয়ে ওঠা বারণ, জানিস না? বেশি কথা বলিস না, না হলে মাথা ফুটো করে দেবো। চুপচাপ বাস চালা। চল 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 চল। একদম চুপ, চলো এগিয়ে চলো। এগো তো বললাম তো। এই এগো সামনে চল। আরে যা বলছি তো, চল। হট হট হট। এক্সকিউজ মি। হ্যালো, হাউ ইউ আর? আই এম ফাইন, থ্যাংক ইউ।
নো স্কেয়ার নো কিলিং, ওকে? এ মিস্টার ফাইন, গানটা ভেতরে ঢোকাও নাহলে কিন্তু ফাইন দিতে হবে, হ্যাঁ? আর বাস স্টপ থেকে উঠতে কি লজ্জা করে নাকি? এ কি দেখবে কন্ডাক্টর? কিরে বাস চুপচাপ এখানেই বসে থাকবি, না হলে টপকে দেবো, বুঝেছিস? বসে থাক খোকা, নাহলে বাচ্চাদের মানুষ তোর বউকে একা করতে হবে, বুঝলি? তুই থামবি না। অ্যাটেনশন অ্যাটেনশন, কারোর কোনো সমস্যা হবে না, কাউকে কিচ্ছু করব না, শুধু একটাই কন্ডিশন আছে, চিৎকার করবে না, চুপচাপ বসে থাকবে, আর কেউ দুষ্টুমি করবে না। যারা বেশি কথা বলে তাদেরকে আমার একদম পছন্দ নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছ? তুই বাস থামাবি না, চালিয়ে যা। এই পরিস্থিতিতে সবার মোবাইল ছিনিয়ে নিতে হয়, তোদেরকে বলতে হবে আগে সবার মোবাইল ছিনিয়ে নে আর বন্ধ করে দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, সবার ওই আন্টিরটা নে। দাও দাও দাও, মোবাইল বের কর, এই নে ধর, ওদিক থেকে না ওদিক থেকে। চলো চলো চলো। দেখছিস কি রে? হ্যাঁ, চোখ খুবলে নেবো। এই মিস্টার, নিজের দাদাগিরি বন্ধ করো আর চুপচাপ বাস থেকে নেমে যাও। এসব দাদাগিরি করতে দেওয়া যাবে না, সবাই বলো। এসব গুন্ডাগিরি চলতে দেওয়া যাবে না এখানে। আরে কথা বাড়িও না। কি নামো। আরে কি করলে তুমি? ওকে মেরে দিলে কেন? দেখলে তো কি হলো। জিটি রোডে ধনবর্ষা ব্যাংকে যে ব্যাংক ডাকাতি হয়েছে, ডাকাতরা ওখান থেকে বেরিয়ে একটা বাসে উঠেছে 10:30 থেকে 11:15টার মধ্যে। কোন কোন বাস যায় ওখান থেকে? স্যার এই সময় তো এখান থেকে 5খানা বাস ছাড়ে, 312, 314, 316, 318, 321। এগুলো একসাথে একই সময়ে একই রুটে বেরিয়েছে। স্যার তার মানে আমরা যে বাসটা খুঁজছি এর মধ্যেই একটা হবে। ইয়া, আপনার টাইম টেবিল অনুযায়ী 10:30 থেকে 11:15টার মধ্যে এক্স্যাক্টলি কোন বাস যায় ওখান থেকে? স্যার 5টা বাস একসাথে বেরিয়ে একই ডিরেকশনে যাচ্ছে। সমস্ত বাসের ড্রাইভার আর কন্ডাক্টরদের আপনি নিশ্চয়ই চেনেন? স্যার কিছু মানুষকে চিনি, তবে সবার ইনফরমেশন পাওয়া যেতে পারে। আমার সবার ইনফরমেশন চাই। হ্যাঁ স্যার। রাজেশ, হ্যাঁ স্যার। 5টা বাসের ড্রাইভার আর কন্ডাক্টরের নাম আর নাম্বার নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যালো, আমি কন্ট্রোল রুম থেকে বলছি। জিটি রুটে যে সমস্ত বাস গেছে তাদের সবার ডিটেলস চাই আমার। 311, 312, 314, 318, 321 ড্রাইভার আর কন্ডাক্টরের ডিটেলস আমাকে বলো। টু 1 4 2 612। দিন, সবাইকে ফোন করো এখনই। হ্যাঁ স্যার। 314 আমি দেখছি, 321, 318, 312। স্যার। স্যার, কন্ডাক্টরের সাথে কথা হয়ে গেছে, সেফ আছে। 300 না স্যার, 312 নম্বর বাস কন্ডাক্টরের সঙ্গে কথা হয়েছে, বাস সেফ আছে। স্যার 321-এর কন্ডাক্টরের ফোন নাম্বার লাগছে না স্যার। ড্রাইভারকে ফোন করো। হ্যালো, এই সময় কোথায় আছেন আপনারা? দেখুন, আমি সিআইডি ইন্সপেক্টর বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 321-এর ড্রাইভারকেও ফোনে পাচ্ছি না স্যার। 321 মনে হচ্ছে এই বাসটাই হাইজ্যাক হয়েছে। 321 খোঁজ নিয়ে দেখো 321 নম্বর বাস পরের স্টপে পৌঁছেছে কিনা। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার।
স্যার আমি আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, 321 নম্বর বাস এখান দিয়ে যায়নি। ঠিক আছে স্যার, কিছু চোখে পড়লে আপনাকে জানাচ্ছি স্যার আমি। হ্যাঁ স্যার, আমি দেখছি স্যার। স্যার 321 নম্বর বাস পরের স্টপেজে এখনো পৌঁছয়নি। কত টাইম লাগে জিডি রোড থেকে ওই স্টপে পৌঁছতে? স্যার খুব বেশি হলে 20 মিনিট। 70 মিনিটের থেকে বেশি হয়ে গেছে। স্যার বাস খারাপ হলে এদেরকে মেসেজ করতো। হ্যাঁ স্যার। বাস খারাপ হওয়ার মেসেজও আসেনি, বাসটা পরের স্টপে পৌঁছায়ও নি, ড্রাইভার আর কন্ডাক্টরের ফোন অফ আছে। এর মানে হলো যে বাসটা এখন আর ওই রুটেই নেই। ওই বাসের মধ্যে জিপিএস সিস্টেম আছে? জিপিএস সিস্টেম লাগানো হচ্ছে, কিন্তু ওই বাসে নেই স্যার। স্যার এই বাসটা যখন নিজের রুটে নেই তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রুটে তো থাকবেই। পঙ্কজ, বাসটাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া খুবই জরুরি, এতগুলো নিষ্পাপ লোকের জীবন বিপদে আছে। স্যার কিন্তু কি করে খোঁজ নেব? আমাদের শহরে 5000-এর বেশি ওরকম বাস আছে। নেটওয়ার্ক। নেটওয়ার্ক? হ্যাঁ পঙ্কজ, নেটওয়ার্ক। যদি 5000 বাসের ড্রাইভার আর কন্ডাক্টরদের সতর্ক করে দেওয়া যায় তাহলে খুঁজে পেতে অসুবিধা হওয়ার কথা নয়। শুনুন, আপনাদের যতজন ড্রাইভার আর কন্ডাক্টর আছেন সবাইকে বলে দিন হাইজ্যাক করা 321 নম্বর বাসটাকে যেখানেই দেখতে পাবে সঙ্গে সঙ্গে যেন কন্ট্রোল রুমে ইনফর্ম করে। হ্যাঁ হ্যালো, কি 321 বাস হাইজ্যাক হয়েছে? ঠিক আছে দেখছি। দাদা 321 নম্বর বাস হাইজ্যাক হয়েছে। আর এই তো কিছুক্ষণ আগে সামনেই দেখছিলাম। তুমি আশেপাশে একটু নজর রেখো তো। টিকিট 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 দেখি দাদা, দেখি টিকিট টিকিট টিকিট। আরে বর্দা, ওই যে আমাদের প্রকাশ আছে না, 321 নম্বর বাস চালায়, ওই বাসটা কিডন্যাপ হয়েছে নাকি? কি বলছিস তুই? এটা কিভাবে হলো? হ্যাঁ গো, কন্ট্রোল রুম থেকে আমাকে ফোন করে জানালো এই মাত্র। আমার মনে হচ্ছে মাঝে কোথাও গন্ডগোল হয়েছে। তুমি একটু আশেপাশে নজর রেখো তো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি রাস্তায় কোথাও 321 দেখা যাচ্ছে হ্যাঁ, ভালো করে লক্ষ্য রেখো। টিকিট টিকিট দাদা, টিকিটটা করে নেবেন। আরে বস ফোন তুলছে না কেন? আরে ভাই, আমরা যাব কোথায়? ডিজেল তো শেষ হতে চললো, যখন তখন দাঁড়িয়ে যাবে গাড়ি। আরে চুপচাপ বাস চালাতে থাক, থামার হলে বলে দেবো আমি। আপনি এরকম কেন বলছেন? হ্যাঁ একবার ভেবে দেখুন, লোকটা কতটা ব্লাড বেরিয়ে গেছে। ওকে তো চিকিৎসার জন্য কোনো হাসপাতালে নিয়ে তো যেতেই হবে না? আপনি মানবিকতার খাতিরে একবার তো ভেবে দেখুন। আরে মানবিকতা, তোরও পেট ফুটো করে দেবো ওর মতন, তারপর সব মানবিকতা বেরিয়ে যাবে। বস আপনি ফোনই তুলছেন? একটু গন্ডগোল হয়ে গেছে বস, সব 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 উল্টো পাল্টা হয়ে গেছে। না না না, টাকা পয়সা নিয়ে নিয়েছি, সব মাল বের করে নিয়েছি, কিন্তু যখন মাল নিয়ে বাইরে এলাম দেখলাম টোয়িং এর লোকেরা গাড়ি নিয়ে চলে গেছে। এবার তাহলে মাথা খাটাচ্ছি তো ভাই, একটা বিএসটির বাস যাচ্ছিল তাতেই আমরা সবাই মিলে উঠে পড়েছি। না না, সবাই সেফ, আর মালও আমার কাছেই আছে। এবার আপনি এটা বলুন যে এরপর আমরা কোথায় যাব, কি করব, আর এখান থেকে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আহমেদাবাদ হাইওয়ে। স্যার আপনি ওই গাড়িটারই কথা বলছেন না, যেটা মালাডে ধনবর্ষা ব্যাংকের সামনে থেকে টো হয়েছিল ওই আপনার 10টা সাড়ে 10টা নাগাদ? হ্যাঁ ঠিক বলেছেন স্যার, আমিই টো করেছিলাম ওই গাড়িটাকে। কোথায় গাড়ি? আসুন গিয়ে দেখি। স্যার, এই যে ওই গাড়িটা।